হ্যালো এভরিওয়ান, চলো কি বানাচ্ছি সেটাই দেখাবো। আর আমি বসিয়ে দিয়েছি চা। এই দেখো কি সুন্দর ফুটছে, কালারটাও দারুণ এসেছে, তাই না বলো? এই চা খেয়ে দিয়ে আর আমি রাতের খাবারটাও বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কেন কি ওয়েদারটা এখন ভালো না। আর একটা কথা বলি তোমাদেরকে, কেন বলো তো? যে আমি একই জামা পরে অনেক দিন ধরে ভিডিও করছি, কেন কি এই বর্ষার ওয়েদারে বারবার জামা বেশি বেশি করছি না, কেন কি ধুয়ে মেলার জায়গাটা আমার ঘরে অল্প, তার জন্য। আর এই দেখো, আমি তো আলু ছুলে আলু ছোট ছোট করে কাটছি। জানো তো, আমার না চপার বোর্ডটা নেই, আমি এই মানে কি বলে টেবিলের উপরেই কাটি। আর এখানে আমি না একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। আর আলুটা দিতে গিয়ে দেখো একটু পড়েও গেল। আলুটা দিয়ে দিলাম, আর আলুটাকে না সুন্দরভাবে ভাজা করব। আগে তো এমনি ভাজছিলাম, তারপরে অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তারপরে ভালো করে ভেজে আগে থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটু পোস্ত, কাজু আর চারমগজ বাটা, আর কাঁচা লঙ্কাও ছিল অবশ্যই। তা সেই বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখো মাখিয়ে নিচ্ছি। আর একটু তো জল তো দিতেই হবে, আলুটা তো আগে থেকেই ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে গেছিলো। আর একটু নুন কম হয়েছিল, সেই নুনটাই দিয়ে নিলাম, আর একটু জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো। আমি কি বানাচ্ছি তাহলে? আমি বানাচ্ছি আলু পোস্ত। হ্যাঁ হ্যাঁ, আলু শুধু পোস্ত আজকে দিইনি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু চারমগজ আর কাজু বাটা। এইভাবে আজকে পোস্তটা বানিয়েছিলাম, আর একটু ঝাল ঝাল করে বানিয়েছি, কেন কি পোস্তটা দিয়ে না একটা ভালো কিছু খাবো আজকে। আলু পোস্ত দিয়ে তো ভাত খাওয়াই হয় সব সময়, তো আজকে আমি আলু পোস্ত দিয়ে ভাবছি অন্য কিছু খাবো। আর এই আলু পোস্তর উপর থেকে না একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে, দেখবে দারুণ লাগে। হ্যাঁ, ও সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রাখবে। আমি তো ঢেকে দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা দিতেই ভুলে গেছি, জানো তো। এত কিছু আর মনে থাকছে না। তো আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই দেখো তেলের একটা নতুন প্যাকেট খুলে নিচ্ছি। তেলের প্যাকেট বাড়ন্ত হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমি কিন্তু বাড়ন্ত বলি, তোমরা কি বলো? শেষ হয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি তেলের প্যাকেটটা কেটে নিয়ে এবার একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দা সাধারণত খাওয়া হয় না, ওই আটা ময়দা একটু মিক্স করে মেখে ময়াম দিয়ে রেখে দিলাম ঢেকে। এবার লেচি কেটে নিয়েছি, তার মধ্যেই বানিয়ে নিলাম ফুলকো ফুলকো লুচি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ফুলকো ফুলকো লুচি হয়েছে। এই লুচিটাই আজকে রাত্রে ডিনারে আমরা খাবো। আর সাথে খাবো আলু পোস্ত, আলুর তরকারি, আলুর দম অনেক দিন খেয়েছি, কিন্তু আজকে খাবো এই আলু পোস্ত দিয়ে লুচি, তাও আবার যদি হয় সুন্দর আর ফুলকো ফুলকো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, অবশ্যই ফলো করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার লুচিগুলো তো একদম ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল, জানো তো। আর অনেকগুলো লুচি বানিয়ে নিয়েছিলাম, ওই 15-20টা মতো। আমরা তো মাত্র 3 জন, তার মধ্যে আমাদের এই কটা লুচিতেই হয়ে যায়। আর তার মধ্যেও আবার লুচিগুলো সকালবেলায় রয়েও গেছিলো। এই দেখো, আমি থালাটা সুন্দর করে বেড়ে নিয়েছি, কেমন লাগলো জান।